গণহত্যাকারী এবং সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের ত্রাস কারা? এমন প্রশ্ন করা হলে সবার প্রথমে যে উত্তর আপনার মনে আসতে পারে তার মধ্যে একটি হলো হিজবুল্লাহ। তা নয়তো কি? দীর্ঘ 34 বছর ধরে এই গোষ্ঠী সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। ইসরায়েলের জন্য হিজবুল্লাহকে নিরস্ত্র করা কতটা কঠিন, এমন প্রশ্ন আবারও সামনে এসেছে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে। 1982 সালে পিএলওকে সরিয়ে দিতে ইসরায়েল যখন লেবাননে অভিযান চালায়, তখনই জন্ম নেয় হিজবুল্লাহ। সে সময় থেকে দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে সংগঠনটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে, যার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইরানের সমর্থন, অর্থায়ন ও প্রশিক্ষণ। সংগঠনটির আদর্শিক অবস্থান সবসময় তেহরানের প্রতি অনুগত ছিল। 2016 সালে দেয়া এক বক্তব্যে সাবেক মহাসচিব হাসান নসরুল্লাহ স্বীকার করেন যে তাদের অর্থনীতি, অস্ত্র এবং সরঞ্জাম সবই ইরান থেকে আসে। এমনকি তিনি আরো বলেন তাদের অস্তিত্বই ইরানের ইসলামী বিপ্লবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে এই ঘনিষ্ঠ সম্পর্কের কারণে আরব বিশ্বে হিজবুল্লাহর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। 1980 থেকে 88 সালে ইরান ইরাক যুদ্ধে ইরানের পক্ষে অবস্থান নেওয়া এবং পরবর্তীতে সিরিয়াতে বাশার আল আসাদের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়া সংগঠনটির বিরুদ্ধে তীব্র সমালোচনা তৈরি করে। লেবাননের রাজনীতিবিদ সামির গায়েজা মন্তব্য করেন, হিজবুল্লাহর কর্মকাণ্ড দেশটিকে বহু বছর পিছিয়ে দিয়েছে। 2006 সালের লেবানন যুদ্ধের পর হিজবুল্লাহ একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয় এবং তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র ভান্ডার তৈরি হয় যা ইসরায়েলের গভীর অঞ্চল পর্যন্ত আঘাত হানতে সক্ষম। তবে 2023 সালের 7 অক্টোবরের পর সংঘাতে জড়িয়ে পড়ার সিদ্ধান্তে তাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়, যখন ইসরায়েলি হামলায় তাদের অবকাঠামো, অস্ত্র ভান্ডার এবং শীর্ষ নেতৃত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান মহাসচিব নাইম কাশেম স্পষ্ট করে জানিয়েছেন যে সংগঠনটি কখনো তাদের অস্ত্র ত্যাগ করবে না। তার মতে, অস্ত্র সমর্পণ করা মানেই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ। একইভাবে সংগঠনের জ্যেষ্ঠ নেতা ওয়াতিক সাফা বলেন, তাদের অস্ত্রই একমাত্র কার্যকর প্রতিরোধ ও নিরাপত্তার গ্যারান্টি। হিজবুল্লাহর অবস্থান স্পষ্ট, ইসরায়েল সম্পূর্ণভাবে লেবাননের ভূখণ্ড থেকে সরে না গেলে তারা অস্ত্র ছাড়বে না। অন্যদিকে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলা এই অবস্থানকে আরো দৃঢ় করে তুলছে। ফলে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে নিরস্ত্রীকরণ একটি অত্যন্ত কঠিন এবং অনিশ্চিত লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে এই সংকটের পেছনে বড় কারণ হিজবুল্লাহ ও ইরানের কৌশলগত সম্পর্ক। যতদিন ইরান এই সংগঠনকে আঞ্চলিক প্রভাব বজায় রাখার একটি মাধ্যম হিসেবে দেখবে, ততদিন হিজবুল্লাহ তাদের অস্ত্র ত্যাগ করবে এমন সম্ভাবনা খুবই কম। ফলে লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা এবং অনিশ্চয়তা অব্যাহত থাকার আশঙ্কা থেকেই যাচ্ছে। আলিফ চৌধুরী, আমার দেশ।